বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর। দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি। সেখানে ছিল একটি কক্ষ, একটি টেবিল, একটি ল্যাপটপ ও একটি দেশের বড় দলকে সুসংগঠিত করে এগিয়ে নেওয়ার গল্প। মাতৃভূমি থেকে ৮,০০০ কিলোমিটার দূরে থাকলেও রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন তিনি। অবশেষে সব সংখ্যা উড়িয়ে দিয়ে এক আবেগঘন পরিবেশে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র এবং বিএনপির শীর্ষ এই নেতার ফেরা কেবল একজন ব্যক্তির প্রত্যাবর্তন নয়, বরং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন উদ্দীপনার সঞ্চার। ২০০৮ সাল থেকে প্রবাস জীবন কাটালেও তিনি অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে দল পরিচালনা করেছেন। এক নতুন রাজনৈতিক বাস্তবতায়, বিশেষ করে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে যখন দেশ নির্বাচনী পথ অতিক্রম করছে, ঠিক তখনই তার এই প্রত্যাবর্তন দেশ ও দেশের রাজনীতিতে নতুন এক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। জনগণের ভোটাধিকারের জন্য লড়াই করে যাওয়া এই নেতা প্রবাসে থাকাকালীন এক সভায় বলেন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে খুশি আপনিই দিবেন। নিজের ভোট নিজে দেওয়ার সেই অধিকার ও পরিবেশ পুনরুদ্ধার করাই আমাদের প্রধান লড়াই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমানটি অবতরণ করার পর থেকেই এক অভূতপূর্ণ দৃশ্য প্রত্যক্ষ করে দেশবাসী। বিমানবন্দর থেকে অভ্যর্থনা কেন্দ্র পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার সড়কের দুপাশে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক তাকে স্বাগত জানাতে ভিড় করেন। এ সময় তার পরনে ছিল হালকা ধূসর চেক ডিজাইনের ব্লেজার ও সাদা শার্ট। তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বিমানবন্দর থেকে বের হওয়ার সময়কার তার সেই মুহূর্তটি। বিমানবন্দরে পা রেখেই তিনি পায়ের জুতা খুলে ফেলেন। খালি পায়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে এক মুঠো মাটি হাতে তুলে নেন। দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাতৃভূমির মাটির ছোঁয়া নেওয়ার এই দৃশ্য সেখানে উপস্থিত হাজারো মানুষ এবং বিভিন্ন মাধ্যমে দেখা দেশবাসীকে আবেগ আপ্লুত করে তোলে। এরপর বিমানবন্দর থেকে পুরো রাস্তা বাসের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে জনগণের ভালোবাসার জবাব দেন। বিকেল ৩:৫৭ অভ্যর্থনা কেন্দ্রের বিশাল জনসমুদ্রে ভাষণ দিতে মঞ্চে ওঠেন তারেক রহমান। সেখানে উপস্থিত জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের সময় আয়োজকদের পক্ষ থেকে মঞ্চের ঠিক মাঝখানে তার জন্য একটি সুসজ্জিত ও বিশেষ নকশার চেয়ার রাখা হয়েছিল। কিন্তু নেতৃত্বের অহংকার ঝেড়ে ফেলে তারেক রহমান সেই চেয়ারটি দেখার সাথে সাথেই তা সরিয়ে ফেলার নির্দেশ দেন। তিনি স্পষ্ট বুঝিয়ে দেন যে জনগণের এই নতুন বাংলাদেশের নেতার জন্য কোনো বিশেষ আসন নয়, বরং জনমানুষের কাতারে থাকাই তার কাম্য। পরবর্তীতে একটি সাধারণ হাতলওয়ালা চেয়ারে বসে তিনি অনুষ্ঠানে বসেন। তার এই আচরণ উপস্থিত নেতাকর্মীদের মাঝে নেতৃত্বের প্রতি এক নতুন শ্রদ্ধাবোধ তৈরি করে। ভাষণের শুরুতে প্রিয় বাংলাদেশ সম্বোধন করে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ৭১-এর শহীদ এবং ২৪-এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের এক প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি দেশের মানুষের কথা বলার অধিকার এবং মেধা অনুযায়ী যোগ্য মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও তিনি বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং যেমন বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম, তেমনি তিনিও বলেন, আই হ্যাভ এ প্ল্যান। তিনি আরও বলেন, সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। দেশের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের জন্য তার একটি পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। তারেক রহমানের বক্তব্যে বারবার ফিরে এসেছে শান্তি ও ধৈর্যের বার্তা। সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ইনশাল্লাহ ফিরে আসতে পারেন। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারেন।
তিনি আরও বলেন, বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখনও লিপ্ত রয়েছেন। আমাদের ধৈর্যশীল হতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা দেশের শান্তি চাই। তরুণ প্রজন্মের উপর অগাধ আস্থা রেখে তিনি জানান, এই তরুণরাই আগামীর শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে। এমনকি তার সফরের সাথে থাকা প্রিয় বিড়াল জেবুর উপস্থিতি তার মানবিক ও ব্যক্তিগত জীবনের একটি কোমল দিক ফুটিয়ে তোলে। 5 আগস্টের পরবর্তী পরিস্থিতিতে প্রবাসে থাকতে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, যারা দলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করবে তাদের ছাড় দেওয়া হবে না। অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয় দল থেকে। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির নেতাকর্মীদের মধ্যে শুধু চাঞ্চল্যই সৃষ্টি করেনি, বরং অন্তর্বর্তী সরকারের অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে একটি বড় রাজনৈতিক শক্তিকে পুনরুজ্জীবিত করেছে। তার এই প্রত্যাবর্তন ও সাধারণ মানুষের মতো খালি পায়ে মাটিতে দাঁড়ানো, সব মিলিয়ে এটি ছিল একটি নতুন শুরুর গল্প।